নমস্কার বন্ধুরা, সজনে পাতা তো আপনারা অনেক রকমভাবেই রান্না করে খান, তবে এইরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। এই রেসিপিটা এইভাবে একবার বানিয়ে খাবার পর গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, বারবার বানিয়ে খেতে চাইবেন। সকালে বা দুপুরের গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। একদম ইউনিক একটা রেসিপি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের কাছেও ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি দেখুন কিছু সজনে পাতা নিয়ে নিলাম, একদম কচি দেখে সজনে পাতাগুলো নিয়েছি। এখন এই সজনে পাতাগুলোকে আমি ডাল থেকে ছিঁড়ে নেব। একদম চিকন যে ডালগুলো হয় সেগুলো থেকে এইভাবে ছিঁড়ে নিতে হবে। আর হালকা একটু ডাল থাকলে কোনো সমস্যা নেই, এরকমভাবে ডাল থেকে ছিঁড়লেই কিন্তু দেখবেন সবগুলো পাতা খুব সুন্দরভাবে ছিঁড়ে আসবে। তো একটা বাউলের মধ্যে সবগুলো পাতা নিয়ে নিচ্ছি, তাহলে আমার ধুতে সুবিধা হবে। আমি এখানে প্রায় অনেকগুলো পাতাই নিয়ে নিলাম, আপনারা প্রয়োজন বুঝে কতটুকু দরকার সেটা বুঝে নিয়ে নেবেন। এখন সবগুলো পাতাই বাউলের মধ্যে নিয়ে নিলাম, ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এইভাবে কষলিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেব সজনে পাতাগুলো আর দিয়ে দেব সামান্য একটু জল, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এখন এই পাতাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে এই পাতাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব, তাহলেই দেখবেন একদম সফট হয়ে যাবে এই পাতাগুলো। আর জলটা পুরোপুরি শুকাবে না, একটু জল থাকবে, তাতে কোনো সমস্যা নেই। আমি জলটা একটু বেশি করে দিয়েছি। এই দেখুন ভালো করে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এখন এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে, তারপর মিক্সি জারের মধ্যে নিয়ে মিহি করে পেস্ট করে নেব। একদম জল ছাড়া পেস্ট করে নিতে হবে। এই দেখুন ঠান্ডা হয়ে গেছে, এখন এই পাতাগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এই দেখুন ঠিক এই রকম করে পেস্টটা তৈরি করে নিতে হবে। এখন চুলার মধ্যে আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম, দিয়ে দেব প্রায় 2 টেবিল স্পুন সরিষার তেল। সরিষার তেলেই রান্নাটা করলে ভালো হবে। তো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই রান্নাটার মধ্যে তেলটা একটু বেশি করে দিতে হবে, তাহলে দেখবেন এই রান্নাটার টেস্ট আরও বেড়ে যাবে। তো দেখুন ভালো করে কিন্তু ফোড়নটা ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিলাম কিছু কাঁচা বাদাম, বাদামগুলোকেও ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ আর বাদামটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে 7 থেকে 8টা রসুনের কোয়া স্লাইস করে কেটে। রসুনের কোয়াটাকে আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন বা পেস্ট করেও দিতে পারেন। আর এখানে গোটা কিছু রসুনও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে। ঝালটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন, কতটুকু ঝাল খেতে পছন্দ করেন। এখন সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম সামান্য একটু নুন। সজনে পাতা সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম, তাই নুনটা আপনারা বুঝে দেবেন। হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আবারও ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন তো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সজনে পাতার পেস্টটা দেওয়ার পর ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সজনে পাতার মধ্যে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে যাচ্ছে। এই পাতার জলটা কিন্তু একদম শুকিয়ে যাবে। তো দেখুন প্রায় অনেকক্ষণ আমি রান্না করে নিয়েছিলাম, প্রায় 4 থেকে 5 মিনিট রান্না করে নেওয়ার পর সজনা পাতার মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু পুরোপুরি একদম শুকিয়ে গেছে। এখন এই পাতার ভর্তাটা কিন্তু আমি নামিয়ে নেব আর গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলেই চ্যানেলটি ভিজিট করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।